এই চাপা শুটকি ভর্তাটা বানানোর পর আমার মনে হয়েছে আমি আর অন্য কোনোভাবে চাপা শুটকি ভর্তা করব না, এতটাই বেশি মজা। আচ্ছা, শুরুতেই লাগছে চাপা শুটকি। আর আমি এখানে 5টা শুটকি নিয়ে নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আর গরম পানিটা খুব বেশি গরম দিতে যাবেন না, তাহলে শুটকিগুলো গলে যাবে। তো শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসব। আমি আজকে লেবু পাতা দিয়ে শুটকি ভর্তাটা বানাবো, দেখলে অবাক হয়ে যাবেন, এতটা বেশি মজাদার। আচ্ছা, কথা বলতে বলতে শুটকি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন। রসুনগুলো একটু বেশি করে দিতে হবে, যাতে শুটকি যে পরিমাণে আছে তার থেকে কিছুটা বেশি হয়, তাহলেই দেখবেন ভর্তাটা কত বেশি ভালো লাগে। তো রসুনগুলো হালকা একটু লালচে হয়ে আসলে এই একই প্যানের মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু সেটার কোনো দরকার নেই। এখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সব কিছুকে ব্রাউন কালার করে ভেজে নিব। এতে করে শুটকিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে আর রসুনগুলো ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে পাটাতে নিয়ে নিতে হবে, নিয়ে শুটকি আর রসুন খুব ভালো মতো ডলে, একদম ভর্তা যেভাবে বানাই ঠিক সেভাবে ডলে ভর্তাটা বানিয়ে নিতে হবে। আর এখানে অন্য কিছুই ব্যবহার করতে হবে না, বাকি সব কিছু আলাদা করে ব্যবহার করব। এই পর্যায়ে ভর্তা ডলে নেওয়া হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিব। আর এখানে নিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ, সঙ্গে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কাছে শুকনা মরিচ আগে থেকে ভাজা ছিল, তাই আমি ভাজা দেখাইনি, আপনারা কষ্ট করে ভেজে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণ এখানে আমি খুব বেশিও না আবার খুব কমও না, এরকম নিয়েছি। যে পরিমাণে ভর্তা বানাবেন সেই পরিমাণটা বুঝে দিয়ে দিলেই হবে। আচ্ছা, তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। অবশ্যই এই সব কিছু ব্যবহার করবেন, দেখবেন এটা একদমই ভিন্ন স্বাদের একটা ভর্তা। তারপরে বেটে রাখা রসুন আর শুটকি দিয়ে দিলাম। এখন সব কিছু একখানে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে, এই ভর্তাটা বানানোর পর সত্যি আমি নিজেই অবাক হয়ে গেছি। আচ্ছা, তারপর লাগছে লেবু পাতা। আমি এখানে 2টা লেবু পাতা দিয়ে দিব। আর লেবু পাতাগুলোকে হাতের সাহায্যে কচলে দিতে হবে, পাটাতে বাটাবাটি করা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এরকম একটু কচলে নিতে হবে, তাহলে সুন্দর ফ্লেভারটা ছড়াবে এই ভর্তায়। আর অন্য কিচ্ছু ব্যবহার করার দরকার নেই। মাশাআল্লাহ, অনেক মজাদার একটা ভর্তা। এখন পর্যন্ত আমার খাওয়া সেরা চাপা শুটকি ভর্তা এটাই আমি বলবো। গরম গরম ভাতের সঙ্গে মেখে যখন মুখে দিচ্ছিলাম, মনে হচ্ছিল অমৃত খাচ্ছি, এতটা মজা। আশা করব ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।